থাইল্যান্ড থেকে আমি দিদারুল মুস্তফা আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোকপাত করতে এসেছি। আপনারা জানেন, বেশ কয়েকদিন হয়ে গেল ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন, আনসার বাহিনী, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংগঠন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ঢাকায় সমাবেশ এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ষড়যন্ত্রকারী। অনেকে বলেন প্রতি বিপ্লব বিশাল একটি বিষয়, এটা যে কারো পক্ষে সম্ভব নয়। বিপ্লব সংগঠিত করা এটা চারটিখানি কথা নয়, খুব সাধারণ কোনো বিষয় নয় এটা। আওয়ামী লীগ যে সরকার পতন ঘটেছে, সে আওয়ামী লীগের পক্ষে আমি মনে করি না প্রতি বিপ্লব হতে পারে। কারণ তাদের মধ্যে যে নেতা কর্মী সমর্থক আছে, তারা সুসংগঠিত নয়, তারা ভীরু, তারা অর্থলোলুপ, তারা ক্ষমতালোলুপ। ক্ষমতা, টাকা যাদেরকে আকৃষ্ট করে, তারা কোনোদিন বিপ্লব সংগঠিত করতে পারে না। বিপ্লব এমন একটি বিষয় যার হৃদয়ে দেশপ্রেম থাকবে, সে দেশের জন্য জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। সেটাই হচ্ছে বিপ্লব, যেটা আপনারা সবাই এই কদিন আগেই ছাত্র সমাজ দেখিয়ে গেছে বাংলাদেশের। সেটাই বিপ্লব। গুলির মুখে বুক পেতে দেওয়া, নিজের জীবন উৎসর্গ করে দেওয়া দেশের জন্য, জনগণের জন্য, এটা আমি মনে করি না আওয়ামী লীগের পক্ষে সম্ভব। যা ঘটতেছে দেশে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। এখানে ভীত হওয়ার কোনো কারণ নেই। যাকে আমরা রাষ্ট্র গঠনের দায়িত্ব দিয়েছি, উনি অনেক উঁচু মানের একজন মানুষ। উনি যদিও রাজনীতি করেননি, কিন্তু ওনার দূরদর্শিতা আমি মনে করি হাজারো রাজনীতিবিদদের অনেক ঊর্ধ্বে। ওনাকে একটু সময় দিন। আপনাদের দাবি দেওয়া 17 বছরে পারেন নাই আদায় করতে, আবার অনেকে পারেন নাই 54 বছরে আদায় করতে। এখন 7 দিনে কেন চান সেই দাবি আদায় করতে? একটু সময় দিন ওনাকে। উনি একটু দেশটাকে গুছাক, আমরা সবাই ওনাকে একটু সহযোগিতা করি, তারপর আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে আসেন। সেটাই, যদি দেশপ্রেমী হয়ে থাকেন, বাংলাদেশকে ভালোবাসেন, তাহলে এটাই হবে আপনার লক্ষ্য এবং সবার কামনা। ধন্যবাদ সবাইকে।